ছিলেন বাঞ্ছারামপুর বিএনপির প্রতিষ্ঠাতা, যার হাত ধরে বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে, পরিচিত হয়েছে, সেই এটিএম ওয়ালিয়ার সাহেবের সুযোগ্য কন্যা জনাব রাইকা ওয়ালি খান দীপাপা। তাকে বাঞ্ছারামপুর উপজেলা যুব দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা সত্যি গর্বিত এমন একজন নেতার সাথে। আমি খুব ছোট ছাত্র জীবন 6-7 হয়তো পড়ি, যখন ওয়ালিয়া সাহেব মেঠো পথ দিয়ে হাঁটতেন, লুঙ্গি পরে মানুষের হাতে কোলাকুলি করতেন এবং বলতেন, আমি দানের শীষ নিয়ে আসছি, আমি দানের শীষ নিয়ে আসছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সারা বাংলাদেশে রাখাল রাজা নামে পরিচিত, সেই ক্যারেক্টারটা আমরা এটিএম ওয়ালিয়া সাহেবের কাছ থেকে আমরা পেয়েছিলাম। সেই থেকে যে আমার ভিতরে দানের শীষের উদ্ভব হয়েছে, আমার ভিতরে দানের শীষের যেই স্পৃহা হয়েছে, সেই থেকে আমি এটিএম ওয়ালিয়া সাহেবকে বলতে পারি না, আমি স্মরণ করি। আজ আমাদের মাঝে উপস্থিত সেই সুযোগ্য নেতা জনাব এটিএম ওয়ালিয়া সাহেবের সুযোগ্য কন্যা। আমরা চাই, বাঞ্ছারামপুরবাসী চাই, সবাই চায়, যার হাত ধরে বাঞ্ছারামপুরের ধানের শীষের পরিচিত হয়েছিল, যিনি যে হাতে দিয়ে ধানের শীষ নিয়ে প্রতিটা গ্রামে পরিচিত করিয়েছিলেন, আমরা চাই বাঞ্ছারামপুরের ধানের শীষ আবার তিনি নিয়ে এসে আমাদের মাঝে উপস্থিত হোক। আমরা আপনার চেষ্টা করব, মন প্রাণ দিয়ে চেষ্টা করব তাকে কিভাবে বিজয় করা যায়। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বিশ্বাসী। আপনারা জানেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমাদেরকে রাস্তা দাঁড়াতে দেয় নাই, জনগণের পাশে দাঁড়াতে দেয় নাই। তারপরও বিভিন্ন সংগ্রামে, বিভিন্ন আন্দোলনের সংগ্রামে, বাক স্বাধীনতা, ভোটাধিকার স্বাধীনতার জন্য আমরা মাঠে ছিলাম এবং দীপাপাকে জয়ী করার জন্য আমরা মাঠে থাকবো, যদি উনি দাঁড়িয়ে আছেন।